হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, তানভীর একাডেমির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। তা আজকের ভিডিওটিতে আমি আপনাদের যে বিষয়টি শিখাবো সেটা হলো যে মাইক্রোসফট ওয়ার্ডের আপনার টেবিলের কিছু আপনার হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স। বন্ধুরা, আমার জানা মতে হয়তো বা আপনারা অনেকেই এই হিডেন টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানেন না, যেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে হয়তো জানতে পারেন, বাট যারা জুনিয়র লেভেল বা আপনার ইন্টারমিডিয়েট লেভেল তারা হয়তো বা এই বিষয়গুলো না জানতে পারেন। এই জন্য আজকের ভিডিওটি তাদের জন্য। অ্যাডভান্স লেভেলের অবশ্যই এগুলো জানবেন, কারণ তারা তো অ্যাডভান্স লেভেলের, তাই না? তা বেশি কথা বলবো না বন্ধুরা, চলুন স্ক্রিনে চলে যাব। তা স্ক্রিনে চলে যাওয়ার আগে প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার এই তানভীর একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। বন্ধুরা, ওয়েলকাম টু স্ক্রিন। তা এখন আমরা যে মাইক্রোসফট টেবিলের যে আপনার কিছু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য প্রথম যে কাজটি আমার করতে হবে সেটা হলো যে আমি ইনসার্টে গিয়ে মাইক্রোসফটের যে টেবিলটা আছে সেই টেবিলটা আমরা নিয়ে আসি, আমরা টেবিল ফাংশনটা নিয়ে আসি। এখান থেকে ধরেন নাম্বার অফ কলম নিলাম 5টা, র নিলাম 4টা। তা কলম এবং র আমি 4টে নিলাম। এটা কিভাবে টেবিল নিতে হয় মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা হয়তো অনেকেই জানেন, তারপরে জানেন না তাদের জন্য বলতেছি। মাইক্রোসফট ওয়ার্ডের যে আপনার মূল যে রিবন বার আছে, ওই রিবনে গিয়ে আপনি ইনসার্টে গিয়ে এই টেবিল অপশনে ক্লিক করে আপনি ইনসার্ট টেবিলে ক্লিক করে এখানে র কলাম অনুপাতে আপনি আপনার টেবিলগুলো নিয়ে আসতে পারবেন। তাই এখন বন্ধুরা, আপনার এই যে টেবিলটা আমি আনলাম, এখন আমার কথা হলো টেবিলের কিছু আপনার আরো কিছু আপনার কিবোর্ড শর্টকাট ওয়ে আছে যে মাধ্যমে আপনি টেবিলগুলো নিয়ে আসতে পারবেন। তা সেটা আমি দেখাচ্ছি। আপনি সেটা করার জন্য আপনার কিবোর্ডের প্লাস বাটন আপনি কল করে, তারপরে আপনি আস্তে আস্তে মাইনাস বাটন কল করে, দেন আবার যদি আপনি প্লাস বাটন কল করেন, দেন যদি আপনি এন্টার ক্লিক করেন, দেখেন আপনার কিন্তু টেবিল চলে আসলো। তা আপনি এখানে এখন আপনার দরকার হতে পারে আপনার মিনিমাম ধরেন 5টা আপনার টেবিল দরকার হবে। এখন এক্ষেত্রে আপনি এরকম প্লাস ক্লিক করে আপনার তারপর আবার প্লাস দেবেন, এরকম মাইনাস কল করবেন, আবার প্লাস দেবেন, আবার মাইনাস কল করবেন, আবার প্লাস দিবেন, মাইনাস কল করবেন, আবার প্লাস দিবেন। মানে আপনার টেবিলটাকে আপনার প্লাস দিয়ে আপনার এটাকে স্টপ করতে হবে। দেন আপনি ইন্টারে ক্লিক করবেন, দেখেন আপনার টেবিল চলে আসবে। আপনি যে অনুপাতে আপনি মাইনাস প্লাস মাইনাস আপনি রেশিও করবেন, সেই অনুপাতে আপনার টেবিল চলে আসবে। তা এটা হলো বন্ধুরা এক নম্বর আপনার টিপস। দেন আরেকটি টিপস হলো, সাপোজ এখানে ধরেন এই প্রত্যেকটা সেলে আমি কিছু ডাটা ইনপুট করলাম। আমরা 20 ডাটা ইনপুট করতেছি, 25 30 40। এখন এরকম ভাবে আমরা ডাটা ইনপুট করতেছি। হঠাৎ করে আমাদের এখন পিছনে যাওয়ার দরকার। পিছনের আমার এই যে আপনার পিছনে যে 25 আছে, এটা আমার ভুল হয়েছে, এটা আমি এখন মডিফাই করব। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার করি কি, আমরা মাউসের কার্সার পয়েন্টটা নিয়ে তারপরে ওখানে গিয়ে আমরা আপনার ওটাকে এডিট করি। বাট আপনি লিখতেছেন, লেখা অবস্থায় আপনার খুব দ্রুত যাওয়া লাগবে, সেক্ষেত্রে আপনি কিবোর্ড শর্টকাট ওয়েতেও কিন্তু আপনি এটা করতে পারবেন। তা সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে, আপনার যে ঘরের ভিতরে আপনি মানে ডাটা ইনপুট করতেছেন বা লিখতেছেন, সেখানেই থাকা অবস্থায় আপনি কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে আপনি আস্তে আস্তে ট্যাবে ক্লিক করেন। দেখেন ট্যাবে ক্লিক করবেন, আপনি ব্যাকে চলে যেতে পারবেন। হ্যাঁ, আপনি ব্যাকে গিয়ে তখন এটাকে আপনি আপনার মনের মতো আপনি মডিফাই করে নিতে পারবেন। আবার বলি, আপনি যে ঘরেই থাকেন না কেন, সেই ঘর থেকে আপনি যদি পিছনে যেতে চান, সেক্ষেত্রে আপনার কিবোর্ডের শিফট বাটনটি চেপে ধরে দেন আপনার ট্যাবে ক্লিক করে আপনি পিছনে যেয়ে আপনি মডিফাই করতে পারবেন। এখন বন্ধুরা, আরেকটি যে টিপস দেখাবো আপনাদের, সেটা হলো আমি প্রত্যেকটা ঘরে একটু ডাটা ইনপুট করি। আপনারা একটু ডাটা ইনপুট করি আমি। এখন ডাটা ইনপুট আমি করে ফেললাম। এখন আমার কথা হলো যে এই যে দুটা আমার যে আপনার র আছে, মানে এই যে দুটা টেবিল, এই যে দুটা আমি মাউসের কার্সার পয়েন্ট থেকে আপনার ব্লক ডাউন করে দেখাচ্ছি আপনাদের। তা এই দুটি পয়েন্ট, এখন আমার কথা হলো এই দুটি ঘর এখন আলাদা করতে হবে। হ্যাঁ, আমি তো 4টা টেবিল আমি একসঙ্গে মানে মিশে ফেলেছি। তা এখন আমাকে যদি কেউ বলে যে এই দুটি টেবিল তুমি আলাদা করে ফেলাও, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন বন্ধুরা? এটা কিন্তু আপনার মাইক্রোসফট ওয়ার্ডে খুব সুন্দরভাবে করা যায়, সেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি। এক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে, কিবোর্ডের অল্ট এবং শিফট বাটন আপনি একসঙ্গে চেপে ধরে, অল্ট এবং শিফট বাটন চেপে ধরে আপনি কিবোর্ডের যে অ্যারো যে বাটনগুলো আছে, অ্যারো ডাউন বাটনটা আপনি আস্তে আস্তে ক্লিক করে আপনি যদি এটাকে সরাতে চান, দেখেন কত সুন্দরভাবে আপনার ওখান থেকে 4টি যে আপনার আমার ছিল টেবিল ছিল, 4টি টেবিল থেকে এখন আমার 2টি টেবিল কিন্তু আপনার চলে আসলো। এভাবে কিন্তু আপনি আস্তে আস্তে আপনি এভাবে আপনি ওটাকে সরিয়ে ফেলতে পারবেন, মানে আলাদা করে ফেলতে পারবেন।
তো এখন বন্ধুরা আরেকটা বিষয় হলো, আমি দেখেছি আমার এখানে যেহেতু আপনার একই ডাটা ইনপুট আছে, আমি এখানে একটা নাম লিখি একাডেমি হাবি যাবি। ধরুন আমি এই যে আমার এই রতে আমার যে আপনার ডাটা ইনপুট আছে, এই রটা এখন আমাকে বলতেছে যে এই রটা এখন আপনার এই ডাটাটা আপনার এই প্রথম আপনার সেলে নিয়ে যেতে হবে, মানে প্রথম আপনার ঘরে নিয়ে যেতে হবে, প্রথম টেবিলে। সেক্ষেত্রে আপনি কিভাবে নেবেন বন্ধুরা? সেক্ষেত্রে আপনি যেভাবে নিতে পারবেন, এটা মাইক্রোসফটে খুব সুন্দরভাবে নেওয়া যাবে। সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেন আপনি ওরকম কিবোর্ডের অল্ট বাটন এবং শিফট বাটন একসঙ্গে চেপে ধরে আপনি যে আমাদের যে অ্যারো যে বাটন মানে গুলো আছে, অ্যারোর যে আপনার অ্যারো আপ যে বাটনটা আছে, ওটা আপনি আস্তে আস্তে ক্লিক করে দেখেন আপনি সুন্দরভাবে কিন্তু আপনার কোনো প্রকার কাট বা আপনার পেস্ট বাদ দিয়ে আপনি কিন্তু সুন্দরভাবে ওয়াল্ট বাটনটা চেপে ধরে, ওয়াল্ট এবং শিফট বাটন চেপে ধরে কিবোর্ডের অ্যারো বাটনে আপ ডাউন অ্যারোর আপ বাটনটি ক্লিক করে আপনি আস্তে আস্তে উপরে নিয়ে যেতে পারবেন। আপনি নিচে নেবেন, নিচেও নিয়ে যেতে পারবেন ডাউন বাটন ক্লিক করে, এবং আপ বাটন আপ অ্যারো বাটন ক্লিক করে আপনি উপরে নিয়ে যেতে পারবেন। কি সুন্দর না বন্ধুরা? অবশ্যই সুন্দর। তারপর আরেকটা কথা হলো বন্ধুরা, এই যে দুটো আপনার টেবিল আছে, এখন এই দুটো টেবিলের মাঝখানে আপনার এখন আরেকটি টেবিল আপনার তৈরি করতে হবে। তাই এটা আপনি কিভাবে করবেন? হ্যাঁ, তা সেক্ষেত্রে আপনার যে টেবিলের লাস্টে আপনি আরেকটি টেবিল তৈরি করতে চাচ্ছেন, সেই টেবিলের একটা লাস্ট সেলে গিয়ে আপনি মাউসের কার্সার পয়েন্টে আপনি ক্লিক করে রাখবেন। এই ধরনের আমি এখানে মাউসের কার্সার পয়েন্টে আমি ক্লিক করে রাখলাম, দেন আপনি এখানে রেখে আপনি যদি ইন্টার বাটন ক্লিক করেন, দেখেন আপনার অটোমেটিক কিন্তু আপনার আরেকটি টেবিল তৈরি হয়ে যাবে। আপনি এরকম আবার করতে চান, এরকম কার্সার পয়েন্টটা রেখে আপনি অটোমেটিক এভাবে আপনার ঘর তৈরি করতে পারবেন। তা বন্ধুরা, মাইক্রোসফট টেবিলের আপনার এই কয়টি টিপস এন্ড ট্রিক্স আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ আগামী তো আপনাদের সাথে আরো সুন্দর সুন্দর টিপস এন্ড ট্রিক্স শেয়ার করবো বন্ধুরা। এটা হয়তো অ্যাডভান্স লেভেলে যারা আছেন তাদের কাছে এগুলো কিছুই না, আমি মূলত এটা জুনিয়র লেভেল এবং আপনার মিডিয়াম লেভেলে যারা আছে তাদের জন্য আমি এই বিষয়টি শেয়ার করলাম। তা আশা করি যদি আপনাদের ভিডিওটি বিন্দু মাত্র ভালো লেগে থাকে, বিন্দু মাত্র আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।